नमस्कार बंधुरा आज के आमी पटलेर निरामिष कोरमा बानाबो। एखाने आमी कयेकटा पटल चेचे धुए परिष्कार करे निয়েছি दिए एक साइडे केटे निয়েছি जाते तेल मशला ढुकते पारे। पटल ना चेचे खोसाओ छाड़िए नेওয়া যেতে পারে। আমি এখানে চেঁচে নিয়েছি। তারপরে আমি এখানে দুটো আলু নিয়েছি, এমনি করে একটু মোটা মোটা করে কেটেছি, বেশি মোটা নয় বেশি পাতলা নয়। আলু অপশনাল, না দিলেও চলবে। এখানে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম, সাদা তেল। মোবাইলের ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তেল দিয়ে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, একটুখানি নুন দিয়ে দিয়েছি, দিয়ে মিডিয়াম ফ্লেমে লাল লাল করে পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলো একটু বেশি তেলে ভাজলে টেস্টটা ভালো হয়। তোমরা চাইলে আরও কম তেল বা আরও একটু বেশি তেলেও ভাজা যেতে পারে, যার মন ইচ্ছা। এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি তুলে নেব। সেই তেলে আলু দিয়ে দিলাম, আলু দিয়ে একটুখানি নুন দিয়ে দেব। আলুগুলো দিয়ে লো ফ্লেম করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। গ্যাসের ফ্লেমটা লো করে ভেজে নিতে হবে, তাহলে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। এখানে মশলা বানিয়ে নেব। এক ছোট চামচের 1 চামচ পোস্ত নিয়েছি, আর কয়েকটা কাজু নিয়েছি। এখানে 4 মগজ দেওয়া যেতে পারে, আমার কাছে 4 মগজ ছিল না, তাই আমি কাজু একটু বেশি নিয়েছি। যদি 4 মগজ দাও কাজু একটু কমিয়ে দিতে হবে। দিয়ে এগুলোকে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। সেই বাটিতেই আমি আরেকটা পেস্ট বানিয়ে নেব মশলা। এখানে 2টো টমেটো নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1 টুকরো আদা নিয়ে নিয়েছি। এগুলোকেও ভালো করে পেস্ট বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল একটু কমিয়ে নিয়ে তাতে ফোড়নে দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলাচ থেতো করে দিয়েছি, আর 2 টুকরো ডালচিনি দিয়ে সেগুলোকে একটু ফুটিয়ে নিয়ে আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম যাতে না ছিটকায়। দিয়ে এগুলোকে খুব ভালো করে মশলাটা কষে নেব। 3-4 মিনিট ধরে ভালো করে কষে নিতে হবে, যাতে তেলটা বেরিয়ে আসে, টমেটোর মশলাটা যেন কাঁচা গন্ধ চলে যায়। এখানে আমি ভালো করে কষে নিয়েছি। তারপর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর কাঁচা লঙ্কা ঝালের জন্য দিয়েছি, তাই কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাসুরি মেথি দিলাম। দিয়ে এগুলোকেও 1 মিনিট মতো আমি কষে নেব ভালো করে। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এখানে দিয়ে দিলাম কাজু আর পোস্ত যে পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এই মশলাটাকেও লো ফ্লেম করে কষতে হবে, না হলে তলায় লেগে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। তাই লো ফ্লেম করে ভালো করে কষে নিতে হবে। 3-4 মিনিট ধরে কষে নিতে হবে। এখানে মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভালো করে কষে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। দিয়ে এগুলোকেও লো ফ্লেম করে ভালো করে কষতে হবে। এখানে মশলাটা ড্রাই লাগছে, তাই আমি মশলা বাটি ধোয়া জল একটু দিয়ে দেবো। আর এখানে দেব নুন স্বাদ মতো। পটল ভাজার সময় নুন দিয়েছিলাম, সেই হিসাবে দিতে হবে। নুন দিয়ে এগুলোকে খুব ভালো করে 3-4 মিনিট ধরে কষতে হবে। মশলার সঙ্গে পটল আলুগুলোকে ভালো করে কষে নিতে হবে। 3-4 মিনিট ধরে মশলার সঙ্গে কষে নিলে তরকারির টেস্ট ভালো হবে। এখানে আমি আলু পটল ভালো করে কষে নিয়েছি। তারপরে প্রয়োজন মতো আমি জল দিয়ে দেবো। এখানে যেমন গ্রেভি পছন্দ সেই হিসেবে জল দিতে হবে, বেশি গ্রেভি রাখবো না, সেই হিসেবে জল দিয়েছি। ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে হাই ফ্লেমে 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে খোলা অবস্থায়। 2-3 মিনিট হাই ফ্লেমে ফোটার পরে লো ফ্লেম করে ঢাকা দিয়ে 7-8 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এখানে আমি 7-8 মিনিট রান্না করে নিয়েছি। খুব ভালো করে একবার মিক্স করে নিতে হবে। এখানে আলুও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিতে হবে। তারপরে এখানে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দেব। দিয়ে গরম মশলা গুঁড়োটা দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এখানে আমি দেব, যেহেতু এটা কোরমা, তাই আমি 1/2 বাটি মতো নারকেল দুধ দিচ্ছি। নারকেলটাকে পেস্ট করে নিয়ে জল দিয়ে ছেঁকে নিয়েছিলাম, দিয়ে সেটাকে দিয়ে দিলাম। নারকেলের দুধটা লাস্টেই দিতে হবে। দিয়ে ভালো করে মিক্স করে 3-4 মিনিট রান্না করে নিতে হবে। এখানে 3-4 মিনিট হয়ে গেছে, ঝোল অনেকটাই শুকিয়ে গেছে। পটলের কোরমা অলমোস্ট হয়ে এসছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলো না। এই পটলের কোরমা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারো, ভাত, রুটি, লুচি, পোলাওর সঙ্গে পরিবেশন করতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকু। থ্যাংক ইউ সো মাচ।